দেবেন, জান্নাতের দরজা খুলে দেবেন, বরকতের দরজা খুলে দেবে আমার আপনার জন্য। সেটা হলো কি? মা বাবার সঙ্গে সদ্ব্যবহার। আমার নবী বিশ্ব নবী বলেছেন, রে উম্মাত উম্মাতিরা, যদি তোমার আয়ুতে, তোমার রুজিতে তুমি বরকত পেতে চাও, তোমার উপার্জনে তুমি বরকত পেতে চাও, ওরে তোমার মা আছে বেঁচে, বাবা আছে বেঁচে, বৃদ্ধ পিতা বেঁচে আছে, বৃদ্ধা মাতা বেঁচে আছে, তাদের মুখে আহার তুলে দাও, তাদেরকে খাবার দাও, তাদেরকে পথের ভিখারি বানায়ও না, আল্লাহ তাআলা তোমার জন্য বরকতের দরজা খুলে দেবে। নবীজি বলেন, মান সাররাহু আইয়ুমাদ্দালাহু ফি উমরিহি ওয়া ইউজাদা ফি রিজকিহি ফালইয়াতাবাররা ওয়ালিদাইহি। আমার নবী বলেন, রে উম্মাত উম্মাতিরা, যদি তুমি তোমার আয়ুতে, তোমার জীবনে, তোমার বয়সে তুমি বরকত পেতে চাও, তোমার রুজি রুটিতে তুমি বরকত পেতে চাও, ওরে তোমার বাড়িতে দুঃখিনী মা বেঁচে আছে, তোমার বাবা বেঁচে আছে, বাবা মায়ের সেবা করো, তাদের সঙ্গে সৎ ব্যবহার করো, তাদের সঙ্গে তুমি উত্তম আচরণ করো, তাদের মুখে আহার তুলে দাও, তাদেরকে হেও করে তাড়িয়ে দিও না, তাদেরকে তুমি তোমার অন্য ভাইয়ের দিকে ঠেলে দিও না, মাকে নিয়ে তোমরা ছিনিমিনি খেলিও না, বাবাকে নিয়ে ছিনিমিনি খেলিও না, বাবার মুখে আহার তুলে দাও, বাবার জন্য ঔষধ কিনে দাও, বাবার জন্য মায়ের জন্য ঔষধ কিনে দাও, তাদের প্রয়োজন পূরণ করো, আল্লাহ তোমার রুজি রুটিতে বরকত দেবে, তুমি ভেবেও গোল করতে পারবে না। ইহকালে তোমার জন্য আল্লাহ তাআলা বরকতের দরজা খুলবে, আয়ুতে তোমার বরকত দেবে, পরকালে আমার আল্লাহ, নবীজি বলেছেন, জান্নাতের দরজা তোমার জন্য খুলে দেওয়া হবে। এ বাপজান, আজকে আমরা মা বাবাকে আমরা দূরে দূরে তাড়িয়ে দিয়ে থাকি। অনেক মাকে দেখা যায়, বৃদ্ধা মহিলা চলতে পারে না, হাতে লাঠি নিয়ে অন্যের দুয়ারে 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 ঘুরে, অন্যের দুয়ারে দুয়ারে ঘুরে। কেন কেন কেন? এক মুঠ খাবারের জন্য, শুধু পেটের জন্য। মা, আপনার আমার অনেকের বৃদ্ধা মাতা, বৃদ্ধ পিতা রাস্তায় রাস্তায় চলে, লোকের কাছে ঘুরে ঘুরে টাকা কি করে, খালি টাকা চেয়ে বেড়ায়, পয়সা চেয়ে বেড়ায়, পেটের জন্য চেয়ে বেড়ায়। বাবারে বলে যায়, আপনাদের শুনে নেন, আপনি আমি যুবক বেঁচে আছি, সন্তান বেঁচে আছি, আমার আপনার মা বাবা যদি রাস্তায় ঘুরে ঘুরে অন্যের দুয়ারে যদি ঘুরে, তাহলে এটাকে আমার আল্লাহ সহ্য করে নেবেন? সহ্য করবে না। নবীজি বলেন, তুমি তোমার মায়ের মুখে আহার তুলে দাও, তোমার বাবার মুখে আহার তুলে দাও, আমার আল্লাহ তোমার রুজিতে বরকত দেবে, পরকালে জান্নাতের দরজা খুলে দেবে। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। নবীজি বলেছেন, মা বাবা হলো রে তোমার জান্নাত, মা বাবা হলো তোমার জাহান্নাম। এটা আবার কেমন করে? এটা হলো এই রকম করে, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো, তাদের সঙ্গে উত্তম আচরণ করো, তাদেরকে তাদের সেবা যত্ন করো, তাদের মুখে আহার তুলে দাও, তাদের প্রয়োজন পূরণ করো, তাদেরকে ভালোবাসো, তাদেরকে ভালোবাসো, তাদেরকে ভালোবাসো, তাদের সমস্ত প্রয়োজনকে তুমি পূরণ করো, তোমার জন্য জান্নাত ওয়েলকাম, স্বাগতম জানাবার জন্য উপস্থিত প্রস্তুত রয়েছে রে বা উম্মাত। আমার নবী বলেন, যদি মা বাবাকে পথের ভিখারি বানিয়ে দাও, মায়ের হাতে যদি তুমি ঝোলা ধরিয়ে দিয়ে অন্যের দুয়ারে যদি তুমি পেট পাঠিয়ে দাও রে গোলা, পাঠিয়ে দাও রে বা উম্মাত, তাহলে তুমি তৈরি থেকো, তোমার জন্য জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলছে। এ বাবা, আজকে আমি আপনি, আজকে সমাজে আমরা মা বাবার সঙ্গে, যুবক আমরা সন্তান, মা বাবাকে চিনলাম না, আইরে জান্নাত জাহান্নাত, জান্নাত আমার আপনার বাড়িতে, ওটাকে আমি আপনি চিনতে পারলাম না। হাইরে হতভাগা মুসলমান, আজকে মা বাবার সেবা থেকে আমরা বঞ্চিত হয়ে গেছে। কেন হয়ে গেছে? কেন হয়ে
হয়ে গেছি, আমার আপনার ভিতরে ঈমান নেই, আল্লাহর ভয় নেই, আমি আপনি পাপের সাগরে ভেসে আছে, আমি আপনি গুনাহকে গুনাহ মনে করি না, পাপকে পাপ মনে করি না, পরকালকে বলে ভুলেই গেছে একেবারে। বলে আমরা আজকে মা বাবার মূল্য দিতে জানলাম না। যেই মায়ের দুধের ঋণ, এক ফোঁটা দুধের ঋণ আমার আপনার জীবনে শোধ করে দেওয়ার ক্ষমতা নেই। সারা জীবনটা যদি মা বাবার খেদমত করে যায়, একটা ফোঁটা দুধের ঋণ শোধ করে দেব, এই রকম ক্ষমতা আমার আপনার নাই। একটা ছোট্ট করে ঘটনা বলে দিয়ে এগিয়ে যায়। মা বাবার, মায়ের, যে মায়ের সেবা করলে রুজি রুটিতে বরকত আসবে, আয়ুতে বরকত আসবে, আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলবেন, সেই মায়ের দুধের ঋণ আমি আপনি শোধ করতে জীবনেও পারবো না, জীবনেও পারবো না। এমন কি সে মায়ের আমাকে আপনাকে জন্ম দিতে গিয়ে যে প্রসব বেদনা, সে বেদনার একটা বেদনার ঋণ আমি আপনি পরিশোধ করতে পারবো না, এটাও ক্ষমতা আমার আপনার নেই। একজন যুবক মাকে কাঁধে করে নিয়ে, কোলে করে নিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করছেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও গিয়েছেন হজের মৌসুমে হজ করতে। আর যুবক তার মাকে বলছে, কাঁধে করে নিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করছে, আর মাকে বলছে, মা, এ মা জননী বলো, আমি তোমাকে কাঁধে নিয়ে, পিঠে নিয়ে, কোলে নিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করছি রে মা। এ মা জননী তুমি বলো, আমি কি তোমার দুধের ঋণ শোধ করতে পেরেছি? এই কষ্ট করে কি আমি তোমার দুধের ঋণ শোধ করতে পেরেছি মা? আমি তোমার ঋণ কি শোধ করতে পেরেছি? এই ধ্বনিটা, এই ভাষাটা ছুটে এলো কার কানে? এই ধ্বনিটা ভেসে এলো উমারের কানে। যখনই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আওয়াজটা শুনতে পেলেন, ওই যুবককে ডেকে বলেন, আয় রে হতভাগা, এখানে আয়, এ অধম এখানে আয়, এ অবুঝ এখানে আয়, আয় এখানে আয়, তোরে আমি বুঝিয়ে দিয়ে। অবুঝ রে, এই অবুঝ তুই শুন, তুই মাকে আজকে বলছিস যে মা তোর দুধের ঋণ শোধ করতে পেরেছি কিনা? আমি উমর তোমাকে বলছি, তুমি শোনো, এ আল্লাহর গোলাম, আমি উমর তোমারে বলে দিচ্ছি, তুমি শোনো, তোমার মা তোমাকে জন্ম দিতে গিয়ে যে বারবার ঘন ঘন প্রসব বেদনা এসেছিল রে, ওই বেদনার ভেতর থেকে একটা বেদনার ঋণ এখন পর্যন্ত তোমার দ্বারা শোধ করা সম্ভব হয়নি। এখনো তুমি একটা বেদনার, একটা প্রসব বেদনার ঋণ শোধ করতে পারোনি। সেই মাকে বলছো, মা তোমার আমি ঋণ শোধ করতে পেরেছি কিনা? মায়ের কাছে তুমি এটা জানতে চাইছো রে অবুঝ, তুমি কখনো মায়ের দুধের ঋণ শোধ করতে পারবে না। আজকে সেই মাকে, বাবাকে যদি আমি আপনি দূর দূর করে তাড়িয়ে দিই, তাহলে আল্লাহ তাআলা আমার আপনার মতো বেঈমানকে, আমার মা আপনার মতো নাফরমানকে জান্নাত দেবে না, জাহান্নাম আমার আপনার জন্য রয়েছে। আজকে যদি পিতামাতার জন্য, পিতামাতার সেবা করি, তাহলে দুনিয়াতে আল্লাহ তাআলা রুজি রুটিতে বরকত দেবেন, আয়ুতে বরকত দেবেন, পরকালে জান্নাতের দরজা খুলে দেবেন। শুধু তাই নয়, আমি আপনি যদি কোনো অসুবিধায় পড়ে যায়, কোনো মুশকিলে পড়েছি, কোনো বিপদে পড়েছি, আর ওই বিপদে আমি আপনি যদি সেই সেবা, সেই মা বাবার সেবা করেছে, আমল করেছে সৎ, এই আমলটাকে যদি আল্লাহ তাআলার কাছে ওয়াসিলা বানিয়ে চাই, আমার আল্লাহ আমাকে আপনাকে বিপদ থেকে উদ্ধার করে দেবে। বুখারী শরীফে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি এই হাদিসটাকে বনি ইসরাইলের 3 জনের ঘটনা, সেই ঘটনাকে কয়েকবার নিয়ে এসেছেন, আর আলাদা আলাদা করে বাব বেঁধেছেন, আলাদা আলাদা মসলা ইস্তেমবাদ করেছেন। তার ভিতরে এটা আছে, আপনারা উঠে যেন না, একটু 5-10 মিনিট আর বসেন নাকি? সময় তো এখন অনেক আছে গো, 11টা বাজলো, কি ব্যাপার বুঝতে পারছি না। আলোচনা ভালো লাগে না?
ভালো লাগে না? ছেড়ে দেব? আচ্ছা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেছেন, হে আমার বান্দারা, তোমার রুজি রুটিতে বরকত তুমি পাবে যদি তোমরা আমার দেওয়া রুজি থেকে আমার পথে ব্যয় করো, খরচ করো। তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তার বিনিময় তোমাদের রুজি রুটিতে বরকত দেব। আমি হচ্ছি উত্তম রিজক দাতা। আল্লাহ বলছেন, ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। আল্লাহ বলছেন, বান্দা, যেটা তোমরা আমার পথে খরচ করবে, এই খরচে দানের বিনিময় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আরো দেব। তোমাদের রুজিতে বরকত দেব, তোমাদের আহারে উপার্জনে আমি বরকত দেব রে বান্দা। এ গোলাম, তোমরা এই কথাটা শুনে রাখো, তোমরা এটা ব্রেনটে তোমাদের রেখে দাও। আমি আল্লাহ হলাম উত্তম